আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটছে এই ১.৫ বছরে বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করেছে এই জামাত শিবিরের দলবল। গত রাত ৯টা বাজেও এক বিএনপির এক কর্মীকে হত্যা করেছে, নেতাকে, স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করেছে গুলি করে। আরও একজন না দুইজন মেডিকেল আছে গুলিবিদ্ধ। এইসব হত্যাকাণ্ড হচ্ছে এই দেশে ১.৫ বছরে। নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, ছেলে বলাৎকার এসব করে বেড়াচ্ছে। কাউকে মাথায় গুলি করে মারছে, কেউ কাউকে পুড়িয়ে মারছে, কবর থেকে উঠিয়ে লাশ উঠিয়ে পুড়িয়ে মারছে, মাজার ভাঙছে। এইসব করার পিছনে সরকারের গাফিলতি রয়েছে, এই সরকারের দুর্বলতা রয়েছে বর্তমান সরকারের। তা সেটা কোনো গুরুত্ব নিচ্ছে না। তারা যখন দেখছে তারেক রহমান দেশে ফিরে এসেছে, তার অন্য রাষ্ট্রের লোকজন তার সাথে সাক্ষাৎ করতেছে, সেখানে এই গত রাত্রে এই এক বিএনপির নেতাকে হত্যা করেছে। সেটা নির্বাচন একটা বানচাল করার জন্য। নির্বাচন যেমন দেশে না হয়, বিএনপি আবার তাদের উপর হেপে যাক, তাহলে বলবে যে দেশে নির্বাচন করার মতো সুযোগ নেই। বিএনপি তো অনেক সহ্য করেছে, অনেক ধৈর্য ধরেছে গত ১৭ বছর। আর এই সরকার পতনের পর ১.৫ বছর ধরেও ধৈর্য ধরতেছে। বিএনপি এখনো তোমাদেরকে চুমিয়ে রাখতেছে। এই জামাত শিবিরকে যতই চুমাচ্ছে তারা ততই গাড়ের থেকে মাথার উপরে উঠতেছে। ওদেরকে অতি শীঘ্রই ওদেরকে বিচারের আওতায় নিতে হবে, তা না হলে এই দেশে আরো হত্যাকাণ্ড ঘটাইবে ওরা। এই জামাত শিবির রাজাকারের বাচ্চারা এই দেশে যত কিছুই করতেছে তাদের দ্বারাই হচ্ছে। অতি শীঘ্রই তাদের ধরে আইনের আওতায় আনা হোক। বর্তমান সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, বিএনপির নেতা কর্মীদেরকে বলছি, আপনারা ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আইনগতভাবে।